চিনির বাজার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির ব্যবহার কত হারে কমাতে হবে? চিনির ব্যবহার কি করা হয়েছে 25%, চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেই একই পরিমাণ টাকা যদি আমি নিতে চাই তাহলে আমাকে চিনির পরিমাণ কি করতে হবে? কম নিতে হবে। তাহলে বলা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কত পার্সেন্ট কমবে। এটা নির্ণয়ের একটা সহজ নিয়ম, যত পার্সেন্ট বৃদ্ধি পাবে তত পার্সেন্ট উপরে। নিচে কি হবে? যদি বৃদ্ধি পায় দাম তাহলে 100 + 25, যদি এটা 25% হ্রাস পেত তাহলে এখানে লিখতে হতো 100 - 25 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কি হবে? এখানে হবে 25, নিচে হবে 125 ইন্টু 100। 25-এর ঘরে নামতে পড়লে 5 × 25 125, 5-এর ঘরে নামতে পড়লে 5 × 20 100 সমান 20%। 2 নম্বর অঙ্কে রান্নার তেলের বাজার দাম 16.2/3% বৃদ্ধি পেয়েছে। যদি পরিবারের খরচ একই রাখতে চায় তাহলে তেলের ব্যবহার কত হারে কমাতে হবে? তাহলে কি হবে? এটা হবে উপরে, নিচে হবে 100 + 16.2/3 ইন্টু 100। এটা দাম বেড়েছে তার জন্য এখানে যোগ হয়েছে, এখানে কমলে এটা বিয়োগ হয়। এবার কি করতে হবে? এটা যদি পূর্ণ ভাঙি 3 × 48 49 50, তাহলে উপরে হবে 50/3 বাই এটা 100 প্লাস 50/3 ইন্টু 100। এখানে এটা লসাগু করতে হবে, 3 লসাগু হবে। তাহলে এটা কি লিখতে পারি? উপরে 50/3, এখানে 3 লসাগু, 3-এর সাথে 100 গুণ করলে কত হবে? 300, তার সঙ্গে এখানে 50 যোগ করতে হবে, তাহলে কত হবে? 350 ইন্টু 100। এখানকার এই 3 কেটে যাবে, এখানকার 0 এখানকার 0 কেটে যাবে, 5-এর ঘরে নামতে হলে 5 × 1 = 5, 5 × 7 = 35। তাহলে উপরে থাকছে 100 আর নিচে হবে 7, ভাগ করতে হবে 100, 7 × 14 = 98। এখানে থাকবে 2, 2টা উপরে 7টা নিচে, 14.2/7% ব্যবহার কমাতে হবে। চালের বাজারের দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবার খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে ব্যবহার কি, জিনিসের দাম কি হয়েছে? 5% হ্রাস পেয়েছে, তাহলে উপরে 5, নিচে হবে 100 - 5, কারণ এখানে কি হয়েছে? হ্রাস পেয়েছে, হ্রাস পেলে মাইনাস হবে, যদি বৃদ্ধি পায় তাহলে এখানে যোগ করতে হবে ইন্টু 100। খুবই সহজ নিয়ম। তাহলে এখানে কি হবে? 5/100 থেকে 5 বাদ দিলে 95 ইন্টু 100, 5 × 19 = 95। 100-কে 19 দিয়ে ভাগ করতে হবে, 100/19। 19-এর ঘরে আনতে বলে 5 × 19 = 95, এখানে 95, 100 থেকে 95 বাদ দিলে এখানে 5 থাকবে, উপরে 5টা উঠে যাবে, 19 নিচে হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট? 5/19% ব্যবহার বৃদ্ধি করতে হবে। লবণের বাজার দাম 12.5% হ্রাস পায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। 12.5% হ্রাস পেয়েছে, তাহলে উপরে হবে 12.5%, নিচে হ্রাস পেলে কি করতে হবে? বিয়োগ করতে হয়, 12.5 বিয়োগ করতে হবে, এখানে ইন্টু 100। এটা আমাকে এবার কি করতে হবে? হিসাব করতে, পূর্ণ ভাঙতে হবে ফার্স্টে, 12 × 2 = 24, 24-এর রেখে 25/2, তাহলে এটা হবে কত? উপরে হবে 25/2, নিচে এরকম হবে 100 - 25/2 ইন্টু 100। এই ক্যালকুলেশনটা আমরা বাড়ি করছি, 100 - 25/2, মানে 2 লসাগু, 2 এর সঙ্গে 100 গুণ করতে হবে, তাহলে হবে 200 - 2 বাদ গেলে এখানে থাকছে 25, 200 থেকে 25 বাদ গেলে কত থাকবে? 175, নিচে আছে 2। তাহলে আমরা বলতে পারি যে এই পার্টটার জায়গায় আমরা লিখবো 175/2, এটা মুছে দিলাম, এখানে লিখছি 175/2, এখানকার 2 2 কেটে যাবে, 25-এর ঘরে নামতে পড়লে 7 × 25 = 175। তাহলে 100-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 14.2/7%। এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাহলে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। এবার বলা হয়েছে এ এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর যদি 100 হয়, এর 120 হবে, কারণ এর থেকে 20 বেশি। এবার বলেছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? বি এর বেতন কম, এ এর সঙ্গে তুলনা করছি, বি এর বেতন কত কম? এর থেকে 20 টাকা কম। যার সঙ্গে তুলনা করবে তারটা নিচে হবে। কার সাথে তুলনা করছি? এ এর সঙ্গে তুলনা করছি, তাহলে এ এর মান নিচে হবে 120 ইন্টু শতকরা আনার জন্য 100 দ্বিগুণ, এখানকার 0 0 কেটে যাবে, 2 এর ঘরে নামতে হলে 6 × 2 = 12, 2 এর ঘরে নামতে হলে 3 × 2 = 6, এটা হবে 50 × 2 = 100। তাহলে কত আছে? 50/3, 50-কে 3 দিয়ে ভাগ করলে 3 × 48, 49 50, 2/3, 16.2/3%। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% কম। 16.2/3%, একটা ফার্স্ট সংখ্যা, একটা সেকেন্ড সংখ্যা। বলা হয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি।
আমাকে আগে এরকম একটা পার্সেন্টেজটাকে আগে ভেঙে নিই। এটা যদি ভাঙি তাহলে কি হবে, পার্সেন্টেজ যদি উঠিয়ে দিই আমি, তাহলে এটা হয় পূর্ণ ভাঙলে হয় 50/3, পার্সেন্ট হঠাৎ জন্য নিচে একটা 100 হবে, তাহলে কত হবে 50 দুগুণে 100, তাহলে বলতে পারি 1/6, বা বলতে পারি 16.2/6 মানে হচ্ছে 1/6 অংশ নিয়ে গেলে। এখানে সহজ হয়ে যাবে, বলা হয় যে ফার্স্টের সংখ্যাটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি। এখানে কি পেলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 6, তাহলে প্রথম সংখ্যা কত 1 বেশি, তাহলে কত হবে 7। 16.2/3% মানে হচ্ছে 1/6, যাটা বলবে সেটা নিচে ধরে নেবো। বি এর থেকে তুলনা করেছি, তাহলে বি এরটার নিচে 6, তাহলে এ কি হবে, ফার্স্টেরটা কি হবে, ফার্স্টেরটা ওর সাথে 1 বেশি হবে, উপরে 1 বেশি, তাহলে কত হবে 7। এবার বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, তাহলে দ্বিতীয় সংখ্যা কত কম, 1 কম, কার সাথে তুলনা করছি, প্রথমটার সঙ্গে, প্রথমটা নিচে হবে ইন্টু 100, 100কে 7 দিয়ে ভাগ করলে আগের অঙ্ক হয়েছিল 14.2/7%। এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। আমি আগে জানবো যে 25% মানে কি। 25% মানে কি, 25/100, কাটাকাটি করলে 25 একে 25, 4 25 100। এখানে আছে এ আর একজন আছে বি। বলা হয়েছে এ এর বেতন বি অপেক্ষা 25% কম, যা এটা বি এরটার 4, নিচের বি এরটা 4, উপরেটা কি হবে 1 কম হবে। এর বেতন বি এর থেকে 25% কম, 25% কম মানে এখানে দেখতে পাচ্ছি 1 কম, তাহলে কত হবে, 4 থেকে 1 কম 3 হবে। এবার বলা হয়েছে যে বি এর বেতন এ চেয়ে শতকরা কত বেশি, তাহলে এ থেকে কত বেশি, এর 1 বেশি, কার সাথে তুলনা করছি, এর সাথে, তাহলে এর সংখ্যাটা নিচে 3 ইন্টু 100, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 33.1/3%। এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। এ বি কি বলা হয়েছে, এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, তাহলে বি এর যদি 100 হয়, এর 50 কম, 100 থেকে 50 কম মানে এর হবে কত 50। এখন বলা হচ্ছে বি এর বেতন এর অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে এর সাথে এবার বি কে তুলনা করছি যে এ থেকে ও কত বেশি, এর থেকে এ কত বেশি 50 বেশি, কার সাথে তুলনা করছি, এর সঙ্গে, তাহলে এরটা নিচে হবে, এর মানও 50, শতকরা আমরা জানি 100 দিয়ে গুণ, 50 50 কেটে গেলে কত কত পড়ে থাকছে 100%, অর্থাৎ বলতে পারি যে এ বি এর বেতন এ থেকে 100% বেশি। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের উপর শতকরা কত হ্রাস হবে। ধরে নিলাম সংখ্যাটা 100, তাহলে প্রথমে কি করছি 12% বৃদ্ধি, তাহলে 12% বাড়ালে কত হবে 112/100 ইন্টু, পরের বার কি করছি 12% কমানো হচ্ছে, তাহলে 100 থেকে 12 আমাকে বাদ দিতে হবে, 100 থেকে 12 বাদ দিলে কত হবে 88, নিচে হবে 100, এখানকার 100 100 কেটে যাবে, 88 সঙ্গে 112 আমাকে গুণ করতে হবে, 112 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 8 একে 8, 8 হাতে রেখে হচ্ছে 9, 8 একে 8 ইন্টু 6 9 8, 6 9 6 15, 5 হাত থেকে 1, 18 8 হাত থেকে 1, কথা হচ্ছে 98.56, নিচে 100 আছে, নিচে 100 থাকার কারণে 100 দিয়ে বিয়োগ করতে হবে, 98 দশমিক ভাগ করতে 98.56, তাহলে 100 সংখ্যাটা হয়ে গেছে কত, 100 সংখ্যাটা হয়ে গেছে 98.56, তাহলে বিয়োগ করলে কত হবে, 4 আর কয়ে 10 6 10, 6 আর কয়ে 10 4 10 হাতে থেকে 1, 6 6 কয়ে 10 4 10 4 10 হাতে থেকে 1, 9 আর কয়ে 10 1 10, 1.44। এটাকে আরেক ভাবে করা যায়, সেটা এই সূত্র a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এখানে a এর মান কত, বৃদ্ধিটা এখানে মাইনাস হবে, a এর মান 12, b এর মান -12, মাইনাস 12 গুণ 12, নিচে 100, এই 12 12 কেটে যাবে, 12 12 গুণ করলে কত হবে 144, নিচে আছে 100, দুটো শূন্য আছে মানে 2 ঘর পর দশমিক 1.44, এত % হ্রাস, এখানে মাইনাস আছে তার জন্য হ্রাস পাবে।